আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এসে আমবাগান ঘুরে গেলেন ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। রাষ্ট্রদূতদের এ দেশের আম ও আম সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে এই ম্যাঙ্গো ট্যুরের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে দেশের আম রপ্তানি আরও গতি পাবে বলে আশা সংশ্লিষ্টদের। কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুস শহীদের নেতৃত্বে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কান্দবোনা গ্রামে একটি আমবাগান পরিদর্শন করেন। এ সময় কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুস শহীদ বলেন, আম রপ্তানির বৃদ্ধিতে কাজ করছে সরকার। আমাদের দেশে আমের ব্র্যান্ডিং করার লক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমবাগান পরিদর্শনে নিয়ে আসা। তারা নিজ চোখে দেখে সুপারিশ করবে। এতে আম রপ্তানি আরও বাড়বে, যা আমাদের অর্থনীতিতেও ভূমিকা রাখবে। এ সময় তাদের সাথে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমপি, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার সহ কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই ম্যাঙ্গো ট্যুরের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ম্যাঙ্গো ট্যুরিজম ও দেশের আম রপ্তানিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করছেন চাঁপাইনবাবগঞ্জের আম উদ্যোক্তারা। এখানে আসছে এই আমবাগান, রফিকের আমবাগান পরিদর্শনের জন্য। এই টিমের সাথে বেশ কয়েকজন মান্যবর রাষ্ট্রদূত রয়েছেন এবং অনেক এমবেসির প্রতিনিধিও রয়েছেন। আমরা আশা করি আজকে তাদের সফলের ফলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমার এলাকায় চাঁপাইনবাবগঞ্জে মাটির একটা গুণ আছে, গুণগত দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মাটিতে যে সমস্ত ফলগুলো উৎপাদন হয়, আম উৎপাদন হয়, তাদের স্বাদ একটু আলাদা, দেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা থাকে। তা আমার বিশ্বাস আমরা সরকারের সাথে যোগাযোগ করেছি ইতিমধ্যে, আরও করব। সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এখানে কীভাবে সহজ উপায়ে আমরা আমকে রপ্তানি করতে পারি, এই উদ্যোক্তাদেরকে কীভাবে সহায়তা করতে পারি, এটি আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। আমরা আশা করি এর ফলে ভালো একটা সুফল পাব। মন্ত্রী মহোদয় আসছেন এবং অ্যাম্বাসেডার আসছেন। ওনারা নিজেরা আমাদের বাগানের যে আমরা গ্যাপ মেনটেন করি, এগুলো নিজেরা সচক্ষে পরিদর্শন করতেছেন, করে ওনারা দেখতে পাইছেন এবং এই কারণে আরও রপ্তানিটা আরও বেশি সহজ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা যারা আম চাষ করি তারা সবাই আমরা লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। এই যে আপনাদের বেশ কিছু সমস্যা ছিল, বিমান ভাড়া বা সরাসরি কৃষকের সাথে চুক্তি, বিদেশে আমদানি উত্তরণ হবে, কিছু উত্তরণ হচ্ছে, রাস্তাঘাট হয়ে গেছে এবং আরও যে বিমান ভাড়া আপনার জাহাজের যে এটা মাননীয় প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আসলে আরও সহজীকরণ হয়ে যাচ্ছে। তো আমরা চিন্তা করি, আমাদের বিশ্বাস যে আগামীতে অবশ্যই এটা একদম সলিউশন হয়ে যাবে, আমরা সহজে আম রপ্তানি করতে পারবো। আমরা যারা বাংলাদেশে আম চাষ করছি, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সরকার, স্পেশালি বর্তমান সরকার, বাংলাদেশ থেকে আমটা দেশের বাইরে পাঠানোর জন্য অনেক চেষ্টা করছি। এর আগে খুব একটা অ্যাক্টিভ ছিল না, ব্যক্তিগতভাবে কিছু আম গিয়েছে। গত বছর ধরে বাংলাদেশ সরকার এটা নিয়ে প্রচুর কাজ করছে, আর এটা বিশাল মাইলস্টোন একটা, যেটা আমাদের এই প্রজেক্টে এতগুলা দেশের আপনার রাষ্ট্রদূতরা এসছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা মার্কেট ওপেন হচ্ছে। এটা এতগুলো রাষ্ট্রদূত মানে এটা পোটেনশিয়াল বায়ার আমাদের এরা, কিন্তু এরা যখন এসে সরজমিনে আমাদের বাগানগুলো দেখবে যে আমরা কি ধরনের এগ্রিকালচার প্র্যাকটিস করছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়াইজ, তখন তারা এটা কনফিডেন্ট পাবে যে ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে এই ধরনের স্ট্যান্ডার্ড ওয়াইজ যে চাষাবাদ হচ্ছে সেখান থেকে আমাদের আমগুলো যাবে। এটা নিয়ে আমরা খুবই আশাবাদী এবং খুব আনন্দের সংবাদ এটা বাংলাদেশের আম চাষিদের জন্য। রিপোর্ট মোহাম্মদ সিফাত রানা, NAN TV, চাঁপাইনবাবগঞ্জ।